তো ফ্রেন্ড, কাল পর্যন্ত আমার ছেলে মেয়ের বাবা সত্যি বাড়িতে ছিল, আর কালকে পর্যন্ত ওরা ওর বাবার সাথে সময় কাটেছিল। আজ দেখো দিনটা অন্যরকম, মানে এটা গতকালকার ভিডিও, তাই আমি তোমাদের একটু শেয়ার করে দিলাম। অন্যরকম, মানে ওর বাবা বাড়িতে নেই, একটু যাই হোক কাজের সূত্রে একটু বাইরে গেল। আর কাজ না করলে তো সংসার চলবে না, অসুস্থ যতই থাক। তাই চিন্তা ভাবনা হলো যে না, বাইরে না গেলে হবে না। আর এখানে সত্যিও মানে পোষাচ্ছিল না, সত্যি মানে আমার মানে ছেলে মেয়ে দুটো কোনোদিন তো বাবা কাছে থাকেনি, তাই ওদের খুবই কষ্ট হচ্ছে। মুখ দেখলে বোঝা যায়, মানে বাবা ছেলেও ঘুম থেকে ওঠে বলে মা বাবা কখন আসবে, কবে আসবে। আর মেয়ে তো আর বলতে পারে না, কিন্তু মেয়ে সবসময় শুধু বলছে বাবা বাবা বাবা। যাই হোক, হয়তো অভ্যাস মানে এটা হয়েছিল যে বাবা কাছে থাকতে পারে না, আস্তে আস্তে পরিবর্তন হবে। কিন্তু কী করে বলো, মানে ভাগ্যে সেটা পরিহাস। মানে কোনোদিনও আমি আজকে কোনোদিনও দেখিনি যে ওরা ওদের বাবা ছাড়া ছিল। তো সময় তো সব কিছু সময়ে মানে পরিস্থিতি সবাইকে পরিবর্তন করায়। যাই হোক চলো, মানে আজকে মানে প্রত্যেকদিন সকালে তো বাবা বাড়ি থাকে, তার আগে আমার সব রান্না হয়ে যায়, কিন্তু আজকে তো বাবা বাড়ি নেই। তো আজকের থেকে তো একটা অন্যরকম রুটিন হয়ে গেল। সেটাকে কী বলো, মানে ওর বাবার কাছে থাকে তখন আমি রান্না করি। যাই হোক, কিছু করার নেই। তো ওইভাবে ও মানে ও আমার মেয়েকে, এখন বাজে 10:30, অন্যদিন আমার 9টার মধ্যে রান্না হয়ে যায়। সোনামাকে ওর জার করে দিলাম, যা একটু রাখলো পরে রান্না করো। আর দেখো তো, মানে আমার সকালবেলা রান্না না করলেও চলে, কিন্তু আমার 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 ফ্যামিলিতে আমার একজন দেওয়ার আছে, মানে ওকে সকাল খাবারটা দিতেই হয়। কিন্তু কিছু করার নেই, ও একবারই ভাত খায়। তাই ফটাফট রান্নাটা চলো করি। আজকে একটু নিরামিষই করবো, আর বেশি বেশি করবো না। কালকের থেকে মানে ছেলেও খাওয়ার ইচ্ছে নেই বা মেয়েরও খাওয়ার ইচ্ছে নেই। তো ওরাও তো ওদের বাবাকে মানে অনেকটা মিস করছে না। আমাদের কথা ভাববে, আমাদের সেটা মানে পরিস্থিতি আমরা পরিবর্তন হয়ে দিই। আর অভাবের সংসার তো এখন মানে সবই আমাদের এখন অভ্যাস হয়ে গেছে, কিন্তু আমার অভ্যাস হয়ে গেছে, কিন্তু ছেলেমেয়েরা তো ওরা বুঝবে না। তো রান্নাটা করে এখন ছেলের ভাত মাখবো, মানে ছেলেকেও মেখে দিতে হয়। ছেলের ভাতটা মেখে ছেলেকে খেতে দেবো, দিয়ে তারপরে আবার ওই যে কাকায়ের ভাতটা মেখে দেবো, তারপর মেয়ের খিচুড়িটা পারবো। এইগুলো করতে করতে আমার আজকে 11:30 বেজে গেল। মানে কিচ্ছু করার নেই, মানে অন্য তো 9টার মধ্যে সত্যি হলো। এই মেয়ের খিচুড়িটা হয়ে গেলো, খিচুড়িটা বাটি, খিচুড়ি বেটে তারপরে মেয়েকে খাইয়ে স্নান করে ঘুম পাড়িয়ে দিব, তারপর আমি নিজে খাওয়াবো, চিন্তা ভাবনা করবো। সকালে 1 কাপ চা খাওয়া হয়েছিল। আর সকালবেলা কি মানে ওর বাবা বাড়ি থাকলে বাবার সঙ্গে থাকে, আমি সকালে উঠে যাই, কিন্তু আজকে তো থাকার কেউ নেই। আমি উঠলেও ঠিক উঠে যায়, ঠান্ডা লেগে যায়। তো এই দেখো মেয়ের খাওয়ানো হয়ে গেলো, ভাবলাম যে আগে স্নানটা করে দিই, স্নান ঠান করিয়ে তারপর ওকে ঘুম পাড়াবো। আর এই হচ্ছে আমার মানে এই ঘর থেকে কতটা ডিস্টেন্স। বাবা মানে রোজ সকালে দিচ্ছিলাম, রোজ সকালে দাদা এই গান বলছিলাম আমি। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ। এখনই ঘুম পাড়াই দেবো শোনা, তুমি শোনা মা না। বাবা মানে রোজ সকালে একসাথে ছিলাম। আর বাবা মানে কাছে ভালো যাচ্ছে ভালো দিন, বন্ধ হয়ে আছে। বাবা মানে জমিয়ে রাখা বাইরে চলে গেল। আর দেখা যায় যদি পরিস্থিতি হয় তাহলে পরে আবার ট্রিটমেন্ট শুরু করবে। আমার ছেলেবেলা, যাই হোক বাবা মানে রোজ সকালে এইভাবেই করতে হবে। তো এখন মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে অনেক কাজ আছে আমার, মানে কিচ্ছু কোনো কাজই হয় না। বাবা মানে কাছে ভালো যাচ্ছে। দাদা এই হবে না মা, শোনা হাতটা ভেঙে যাবে তো। এই কালকে জানো ছেলেকে নিয়ে ঘুমিয়েছিলাম, ঘুমানো ওর জার ঘরে ঘুমানো। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, দাদার মানে বাবা মানে রোজ সকালে। আমি বললাম বাইরে যাচ্ছে, বাবা কালকে আসবে, তুমি ঘুমিয়ে। সত্যি মেয়ে ঘুমিয়ে পড়লো। তো জানি না কেন দিয়ে তারপর মানে বাইরে যত জামা কাপড় সকালে মেলা ছিল সেগুলো উঠাবো, উঠিয়ে তারপর ঘর দুয়ার ঝাড় দেবো। আর এই হচ্ছে আমার দৈনন্দিন জীবন। মানে মানুষ অনেক কিছু বলে যে ও এরকম এরকম বা কষ্ট, ওগুলো ফালতু কথা। যাই হোক, মানে লোকের কথা নাই বললাম। আর এতটা মানে পরিস্থিতি আমার খারাপ হয়তো না, কিন্তু এখন আমার মানে আমার মেন আমার মানে ওর বাবা অসুস্থ হতে বেশি খারাপ হয়েছে। কারণ যে মেন রোজ করে সে যদি অসুস্থ হয় বলতো কে ইনকাম করবে। আর আমি তো 2 বছর থেকে এই প্রেগনেন্সি নিয়ে আমার মেয়ে হওয়া নিয়ে ব্যস্ত।
আমারও দুদিন থেকে খুব শরীরটা খুব খারাপ, জানি না কেন, প্রেশার হয়তো আপ ডাউন করছিল। তো ডাক্তার দেখানো তো হলো না, যাই হোক, যাক গেল আসুক, তারপর দেখা যাক কী করা যায়। তো এই দেখো আমার সোনা আমাকে ঘুম পাড়িয়ে দিয়ে এখন আমি ঘরটা একটু মানে টুকিটাকি একটু পরিপাটি করে নিই। আর এগুলো মানে ছোটো ছোটো জামা কাপড়, সেইগুলো একটু শোকেসে তুলে রাখলাম। আর বাইরে থাকলে কী হয় বলো তো, কাঁচা ঘর দৌড় না খুব নোংরা হয়। তাই ভাবলাম যে চলো ঘরটা একটু ঝাড়ু দিই, ঝাড়ু দিয়ে ঘরটা মুছে তারপর মানে এতক্ষণও ঘুম আসবে আমি জানি, আধা ঘন্টা ঘুমাই। আধা ঘন্টার মধ্যে আমার এতগুলো কাজ করতে হবে। আর কলপাটে অনেক বাসন আছে, হয়তো বাসনগুলো শেয়ার করতে পারবো, কারণ কলপাটে অনেকটা রোদ, আর ভিডিও করলে ক্যামেরা ভালো হয় না, ভিডিও পরিষ্কার বোঝা যায় না। তো আর এতটা এখন ক্লান্ত লাগছে, এখন আমি স্নান করে ঠাকুরটা দিয়ে আমি তোমাদের সঙ্গে ভয় দিতে আসছি, কারণ আমার 4টার মধ্যে ভিডিও আপলোড দিতে হবে। এটা কালকে ভিডিও শ্যুট করা, আজকে আমি মানে করছি, রেডি করলাম। কালকে আমার রাতে রেডি করা হয়নি, কারণ আমার মনে হয় কি বলবো, থাম্বেল মানে নেট লাগে, নেটটা ছিল না। প্লাস হচ্ছে রাতে আমার শরীরটা খুব খারাপ ছিল, মানে জ্বরের ট্যাবলেট খেয়ে ঘুমোচ্ছিলাম, এমন ঘুম মানে আমি আর বুঝতেই পারলাম না। তখন 1টা বাজে, তাই 1টা দিয়ে কি ভিডিও এডিট করা যায়, আর করলাম না। আর মেয়ে উঠে যায় একটু পর পর সাউন্ড হলে। তো চলো, এই যে ঘর দেয়, এই বারান্দা দেখো আমার এগুলো সিমেন্ট দিয়ে লেপা, এই বারান্দা একদম মানে যখন বৃষ্টি হয় তখন এই চড়া উঠে যাচ্ছিল, এই যে খোঁচাখুচি করে। তো এই ইচ্ছে আমার ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও।